আসলে লেখালেখি একটি দুরূহ ব্যাপার। কথা আছে, দুটো হাত কলম কাগজ থাকলে লেখালেখি হয়ে ওঠে না। লেখালেখির জন্য যার দরকার মেধা, চর্চা, তারপর দর্শন তো থাকতেই হবে, তারপরে ধৈর্য, তারপর ইচ্ছা শক্তি, সবকিছু মিলে লেখালেখি। প্রবাসে আমাদের অত্যন্ত ব্যস্ত জীবনযাপনের মধ্যেও লেখক ব্যস্ততার মধ্যেও বসে থাকেননি, এই কাজটিও তিনি চালিয়ে গেছেন এবং তার প্রতিবার বই, তার বই করে আমার হাতে তুলে দিচ্ছেন। এই জন্য লেখককে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। আমরা জোরে একটি হাততালি দিয়ে লেখক অভিনন্দন জানাই। আজকে মূলত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এরপর অনেক গান হবে, বাজনা হবে। আমরা তাড়াতাড়ি কথা বলে কথা শেষ করে আমাদের বক্তব্য শেষে আমরা গান শুনবো। আজকের অনুষ্ঠান একটি সাহিত্য অনুষ্ঠান এবং কথাই সাহিত্য। আমরা সবাই কম বেশি কথা বলবো। আজকে লেখককে উৎসাহিত করতে, অনুপ্রাণিত করতে আমাদের অনুভূতি, আমি চাইব সবাই মিলে আমাদের অনুভূতি জানাতে, যারা মঞ্চে আসেন, যারা দর্শক সাহিত্যে আসেন। তো শুরু করতে যাচ্ছি আমাদের এই আজকের ইম্পসিবল ইজ নাথিং এর প্রকাশনা উৎসব অনুষ্ঠান। বছর আগে যখন হঠাৎ করে কবিতার বই বার করলেন, মানে কিছুটা হঠাৎ করে, খুব বেশি কবিতার সাথে লেখালেখি করতেন তা না, বা কোথাও খুব বেশি কবিতা ছাপা হতো তাও না, হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়ছিলেন। সেই অসুস্থ হওয়ার মাঝখানে তিনি অনেকগুলো কবিতা লিখেছেন। সেই কবিতাগুলো সংগ্রহ করে বই করে আমাদের হাতে তুলে দেন এবং সেখানে ইম্পসিবল ইজ নাথিং এর কাজ 2 বছর পর, 2 বছরের মাথায় মাঝে মাঝে বলতো আমি আবার গল্প লিখবো। আমরা ভাবতাম হয়তো লিখবে, ঠিকই লিখবে, 2-4টি গল্প ইতিমধ্যে আমাদের জাপান থেকে প্রকাশিত হয়, 10টি পত্রিকাতে ছাপা হয়েছে, আপনারা ইতিমধ্যে হয়তো পড়েছেন। সেই গল্পগুলি এবার বই করে প্রকাশিত করেছেন এবং আমাদের হাতে তুলে দিচ্ছেন। সত্যি একটি অসম্ভব কাজকে সম্ভব করেছেন। তবে এই নামটির মধ্য দিয়ে শুধু লেখক নিজের মধ্যে তার শব্দটির অর্থ, নামটির অর্থ যথার্থ প্রকাশ করেনি, আমাদেরকে অনুপ্রাণিত করছেন যে আপনারাও চেষ্টা করলে একটি অসম্ভবকে সম্ভব করতে পারবেন। যে আমাদের মধ্যে যারা লেখালেখি করেন, আমি জানি অনেকে লেখালেখি করেন, অনেক হয়তো বই বার করেননি, অথচ বলিষ্ঠ লেখক এখানে অনেক আছেন। তারা ইচ্ছা করলে, তারাও ইচ্ছা করলে, হয়তো চেষ্টা করলে, একটু চেষ্টা করলে এই লেখকের নামের সূত্র ধরে আমার মনে হয় আপনারা বই বার করতে পারবেন। আমরাও যারা এই কষ্টের মধ্যে, ব্যস্ততার মধ্যে আবার বই বার করেন, আমরা তাদের জন্য মানে অভিনন্দনের হাত, অভিনন্দন করার জন্য আমরা তাদের জন্য অনুষ্ঠান করব এই আশা রাখি। তো লেখক সম্বন্ধে কিছু বলার নেই, আপনারা খুব ভালো করে চিনেন, দীর্ঘদিন আমাদের সাথে বসবাস করার কারণে। 2 বছর আগে তাকে কবি হিসাবে পেয়েছিলাম, আজ পেলাম দার্শনিক হিসাবে। এরপর আমরা তাকে শুধু এই 2 লেখকের কবি এবং গল্পকার হিসাবে পাইনি, আর অনেকভাবে আমরা তাকে পেয়েছি, অনেক প্রতিভায় তাকে আমরা পেয়েছি। তিনি একদিকে যেমন ভালো আবৃত্তিকার, একদিকে যেমন নাটকার, তারপরে সাংগঠনিক, তারপরে চলচ্চিত্র নিয়েও তিনি কাজ করেছেন। জাপানি চলচ্চিত্রে বেশ কিছু চলচ্চিত্রে সহকারী পরিচালকের কাজ করেছেন এবং নিজেও একটি শর্ট ফিল্ম পরিচালনা করেছেন, দ্য ওয়েজ অফ লাইফ ছবিটি অনেকে হয়তো দেখেছেন, অনেকে দেখেননি। তো এরপরে তিনি আমাদের কাছে আসলেন শেষ পর্যন্ত গল্পকার হিসাবে। দেখা যাক আমার ইতিমধ্যে যারা গল্পগুলি পড়েছেন তাদের অনুভূতি, এবং যারা পড়েননি প্রবাস থেকে, প্রবাসের ব্যস্ততার মধ্যে থেকে গল্পের বই বার করে আমাদের হাতে তুলে দিয়েছেন, সেই অনুভূতিটুকু জানাতে আমি সবাইকে ডাকবো নির্ধারিত সময়ের মধ্যে। সবাই কম বেশি অনুভূতি জানাবো আমরা গল্পকারকে। তো আজকে অনুষ্ঠান শুরুর আগে আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি যিনি ইন্তেকাল করেছেন, তার আত্মার মাত্রা জিল্লুর রহমান, যার
আত্মার মাগফিরাতের জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করব, 2 মিনিট। এবং এই সময় যারা পাশাপাশি বাংলাদেশে এখন বিভিন্ন কারণে বাংলাদেশে অনেক মানে লোকজন প্রাণ দিয়েছেন, প্রাণ দিয়েছেন বা মারা গেছেন যারা, তাদের আত্মার মাগফিরাতের জন্য আমরা 2 মিনিট নীরবতা পালন করব। সবাই দাঁড়িয়ে আমরা 2 মিনিট নীরবতা পালন করব। সামনে আসলে কি করবো?